অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা কথা বলেছি, সেটি হচ্ছে এই গরমের অতিরিক্ত তাপমাত্রায় কিডনির উপর কি কি প্রভাব পড়তে পারে। তো সবশেষে আমাদের দর্শকদের জন্য আপনার বিশেষ কি পরামর্শ রয়েছে? বলবো যে সবাই যতটা পারেন এই রোদের মধ্যে যতটা এড়িয়ে চলা যায় আপনারা এড়িয়ে চলবেন। যখন একটু ছায়ার জায়গা পান তখন ছায়ায় যাবেন, সাথে একটা পানির বোতল রাখবেন এবং সেই সাথে যদি সম্ভব হয় তাহলে কিছু স্যালাইনের একটা ব্যাগ, প্রত্যেক বাড়িতেই যেন 2টা 3টা 4টা করে যেন স্যালাইন ব্যাগ, খাবার স্যালাইন আছে সেগুলো তারা যেন রাখেন। আর যারা অলরেডি ডায়ালাইসিসে আসেন এবং যারা কিডনি রোগী আসেন তারা আপনাদের চিকিৎসকের কাছে যেয়ে অন্তপক্ষে একটু দেখিয়ে নিয়ে যে আপনার পানির পরিমাণ যদি লিমিট করা থাকে কতটুকু খাবেন, এবং যদি পিপাসা খুব বেশি লাগে তাহলে আপনারা পানি খেয়ে নেবেন, ঢিলা ঢালা জামা পরবেন এবং যতটা পারা যায় যে এই যে রৌদ্রদগ্ধ এগুলো এড়িয়ে চলবেন। অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ টিভি কর্তৃপক্ষকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল গরমে কিডনি সমস্যা ও তার সমাধান নিয়ে। আশা করছি এই গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শগুলো আপনাদের অনেক অনেক কাজে আসবে। চলুন এই পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। অতিরিক্ত গরমের মানে অতিরিক্ত রোদের যে তাপ বা অতিরিক্ত রোদের আলো সরাসরি এই 3টা কাজ প্রভাব ফেলে। আচ্ছা, এছাড়া ইনডিরেক্টলি কিছু কিছু রোগ আছে যেগুলোকে বাড়িয়ে দেয়, যেমন ধরেন ফাঙ্গাল ইনফেকশন, ছত্রাকের আক্রমণ, যেটা আমরা দাউদ বা দাঁত বলি বিভিন্ন আঞ্চলিক ভাষায়, এই ধরনের রোগ বাড়িয়ে দেয়। সাধারণত এগুলোই মানে গরমের ভাবে বেশি হয়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। আল্লাহ হাফেজ।